মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। আজকে ব্লগের মাধ্যমে শেয়ার করব আমাদের বাড়ির পুজোর খুঁটিনাটি কিছু অংশ, একদম শুরু থেকে বিসর্জন পর্যন্ত। সবাইয়ের কাছে একটাই অনুরোধ, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের কেউ যদি নতুন আজকে দেখে থাকো, তাদের উদ্দেশ্যে একটাই কথা, আমি সুপর্ণা, আর আমার জীবনের কিছু খুঁটিনাটি অংশ আমি শেয়ার করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। আর নতুন যারা দেখছো তাদেরকে বলি, প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। दावत देती है जिंदगी, दिल से लगो खोल के बाहों को, छोटी छोटी खुशियाँ चुनो, हो शुभ शुभ। পুজোর সমস্ত বাজার দোকানে বাপি, মা, দিদি তিনজনে কমপ্লিট করে ফেলেছে। আমার নামটা বললাম না, কারণ আমার ছিল অফিস, তাই আমি আর পুজোর জোগাড়ের মধ্যে থাকতে পারিনি। শনিবার অবধি আমার অফিস ছিল, তাই রবিবার সকালবেলা উঠে দিদি, আমি আর ছোটো মা তিনজনে মিলে গিয়েছিলাম কিছু ডেকোরেশনের জিনিস কিনতে। অল্প বিস্তর হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু আজকের মধ্যে যেহেতু কমপ্লিট করতে হবে, তাই সকাল সকাল গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য। আর কালীবাবুর বাজার গেছি, আর মায়ের মন্দিরে যাব না তা তো হয় না, তাই একবার ঢুকে নমস্কার করে এলাম। আর রাস্তায় দেখো কত মূর্তি নিয়ে বসে আছেন শিল্পীরা, যদি একটা বিক্রি হয়। ওই যে দেখো কার বাড়ি যাচ্ছে মা। আর বাড়ি এসে প্যান্ডেলটা কমপ্লিট করতে করতে হয়ে গিয়েছিল একটু লেট, কারণ আজকেই ঠাকুর আসবে, তাই হুড়োহুড়ি করেই আমরা করেছি, নিজেদের মতোই করেছি। এই প্যান্ডেলের মধ্যে কে কে হাত লাগিয়েছে জানো? আমার বাপি, আমি, ছোটো মা, দিদি সবাই মিলেই করেছি। আর এই যে ফুল ব্যাটালিয়ন বেরোই পড়েছি ঠাকুর আনতে যাবো বলে। আমি, দিদি, ভাই, ছোটো মা সবাই মিলে যাচ্ছি ঠাকুর আনতে। এবারে আমাদের দূরের দিকে ঠাকুর দেয়া হয়নি, বাড়ির কাছাকাছি ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল। এবার ওখানেই বানাতে দেওয়া হবে, কারণ যাতায়াতের একটা প্রবলেম হয়, তাই বাড়ির কাছেই দেওয়া হয়েছিল মাকে। আর মাও এদিকে রেডি হয়ে গেছে মাকে বরণ করবে বলে। এদিকে সবাই আমরা দাঁড়িয়ে দেখছি কিভাবে বরণ হচ্ছে। তারপরে একদম রাত্রিবেলা ঠিক 12টা নাগাদ উপরে ঘরে গিয়ে সবাই মিলে ঠাকুরকে গয়না পরানো হয়ে গেল। আর এই যে বদমাইশগুলো বক্সে চালাচ্ছিল ভূতের গল্প, আমি বারণ করছিলাম, ওই যে সেই নিয়ে একটুখানি হাসি মজা হচ্ছে। তারপর সকাল থেকে রেডি হয়ে গেলাম আমরা একদম পুজোর জোগাড়ে। প্রথমেই ছোটো মা করে নিচ্ছে আলপনা, যেগুলো খড়ি মাটি দিয়ে নয়, ফেব্রিক কালারে। খড়ি মাটি দিয়ে করলে একটা প্রবলেম হয়, ওই যে পায়ে পায়ে উঠে যায়, তাই জন্য। এদিকে আমি বাসন কোসন মাঝামাঝি করে নিলাম, মাও সব বরণডালা সাজ টাজগুলো ঠিকঠাক করে রেখে দিল। আগে থাকতেই করে রাখা হয়, কারণ সন্ধ্যাবেলা না হলে আবার হুড়োহুড়ি লেগে যায়। ছোটো ছোটো কাজগুলো আমরা সবাই মিলে হাতাপাতি করে নিলাম। এদিকে দেখো ছাদের দিকের দরজাটাও সাজিয়ে ফেলেছি। এদিকে আমাদের রাজরানীর বেশে মাও রেডি পুজো হওয়ার জন্য। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ছাদে ভাই মাখছিল মাটিগুলো, ওই যে তেকাটা বাঁধতে হয় না মাটি দিয়ে, সেইগুলো। এইটা হচ্ছে ছোট মার কাজকর্ম, দেখো তোমাদেরকে দেখিয়ে দিল। সকালবেলা বাপিও কিছুটা জোগাড় করে দিয়ে গেছে, যেমন ঘট বসানো, তারপরে ওদিকে মা লক্ষ্মীকে হাঁড়ি থেকে বার করে সাজানো, সমস্ত কিছুই বাপি এগুলো করে দিয়ে গেছে। কারণ রাত্রিবেলা বাপির তো বাইরেও পুজো থাকে, এসে শুধু পুজোর আসনে বসে যাবে। আমরা সব ভোগ টোগ রান্না করব, তো এর মধ্যেই সব কিছু কমপ্লিটও হয়ে যাবে। এইদিকে মা সমস্ত কিছু ভোগের সবজি টবজি কেটে দিয়েছে, কারণ ভোগটা আমি রান্না করি। দেখো বারান্দায় ভোগ রান্না করব বলে একদম পরিষ্কার করে টিপটপ করে গুছিয়ে ফেলেছি।
সন্ধেবেলা এখানটাই করব। ওই 5টা 5:30টার দিকে শুরু করব রান্না, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আমাদের বারান্দাটাতে এত সুন্দর রোদ্দুর আসে, তোমাদের কি বলবো। বাড়ির এই সব থেকে প্রিয় জায়গা আমার এইটা। ছোট মাও একদম ধুতি টুতি পরে রেডি। ওকে দেখলে নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। আমি ধুতি টুতি পরতাম না, আমি পরতাম শাড়ি আর হাতে নানান রকমের চুড়ি, কিন্তু এখন আর সেই সব হয়ে ওঠে না। এখন এই যে দায়িত্ব বেড়ে গেছে, কিছু কিছু দায়িত্ব নেওয়াও প্রয়োজন, তাই না? সবসময় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোটা একদমই উচিত নয়। এদিকে মা নারকেলটা কুড়িয়ে দিয়েছে, আমি নাড়ু বানাচ্ছি। আর এইদিকে 2 মাও রেডি পুজো হওয়ার জন্যে। ভোগও আস্তে আস্তে হয়েই এসেছে। 5:30 থেকে শুরু করেছিলাম ভোগ রান্না, শেষ হলো প্রায় 9:30। অন্যান্য বছরে একদম 12টা 12:30 বেজে যায়, তাও হয়ে ওঠে না, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের ওই আলক্ষ্মী বিদায়ের একটা রিচুয়ালস আছে, অনেকের বাড়িতেই হয়তো তোমাদের আছে। আস্তে আস্তে পুজো সম্পূর্ণ হওয়ার দিকে, আরতি হচ্ছে এখন। আর এই যে 28টা প্রদীপের যে নতুন একটা স্ট্যান্ড দেখতে পেলে, ওইটা এবছর নতুন নেওয়া হয়েছে। পুরনো একটা ছিল, ওইটা রিপ্লেস করে নতুন নেওয়া হয়েছে। আমাদের পুজো রাত্রি 12টা থেকে শুরু করে একদম ভোর 4টে 4:30 অবধি হয়। তারপরে একদম সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যে মা বাপি যেভাবে করে আর কি, একদম পুজো টুজো শেষ হবে, তারপর আমরা ভোগ টোগ খাবো, তারপরে শোবো। পরের দিন আবার অফিস আছে, এইটারও একটা প্যাক অফ দ্য মাইন্ড চলছে যে কাল আবার অফিসও যেতে হবে। আর এবারে আমাদের ছাদে হয়েছিল হোমটা। এই যে অফিস থেকে আবার ফিরেও পড়ছি, আর রাত্রিবেলা অফিস থেকে ফিরে দেখছিলাম ক্লাবের ঠাকুরটা বিসর্জন হচ্ছে। ওরা এবছর একটু তাড়াতাড়ি মনে হয় দিয়ে দিয়েছিল, আর ভীষণ খরচা করেছে দেখলাম। এদিকে আমরাও আছি, সাথে আমাদের জুলুও আছে। জুলু ভয়ও পাচ্ছে এই যে শব্দবাজির জন্য। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এবছর কিন্তু প্রচুর বাজি পুড়েছে। মানে অন্যান্য বছরও হয়, কিন্তু এবছর যেন দেখলাম ভীষণ একদম দুমদাম আওয়াজ হচ্ছে। রাত্রি 3টে 4টে অবধিও সেই একই রকম আওয়াজ চলে যাচ্ছে। প্রচুর বাজি ফেটেছে, তার মধ্যে শব্দবাজিটাই বেশি। এত বারণ করা সত্ত্বেও সেই একইভাবে মানুষ বাজি ফাটিয়ে যাচ্ছে। নিজেদের আত্ম উপলব্ধি যতক্ষণ না হচ্ছে, কাউকে তুমি বুঝিয়ে পারবে না। আজ ছিল আমাদের বাড়িতে ভোগ খাওয়া, মানে ওই আর কি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। ভাই করেছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, আর এদিকে হয়ে গিয়েছিল চাটনি। তারপরে রাত্রিবেলা খেয়ে দিয়ে সবাই মিলে আমরা বাজি ফাটাচ্ছিলাম। আর আমার ছোটো মা বাজি তো কিনেছে ঠিক কথাই, ওই তুবড়ি, চরকি, ফুলঝুরি এগুলো কিনেছে, কিন্তু ও নিজে থাকতে একটাও বাজি ফাটাবে না, ওর নাকি ভয় পায়। কি বলবো বলো? আর ফুলঝুরিগুলো নিয়েছিলাম ঠিকই, কিন্তু একটাও ঠিকঠাক ফাটেনি। এইভাবেই কাটলো আমাদের কালী পুজো। তোমাদের কার কেমন কাটলো কালী পুজো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে জুলু মহারাজ ভয় পাচ্ছে ঠিকই শব্দবাজিতে, আশেপাশের মানুষরা ফাটাচ্ছে, কিন্তু ও আমাদের ছেড়ে কোথাও যাবে না। মানে কি প্রভু ভক্ত এরা হয় বলো তো।
এই যে একটা সাহস করে নিজে হাত দিয়ে ফাটাতে গেল, তাও আবার সেটা নাকি ফাটলো না। আর এই যে জুলু মহারাজ কোথাও যাবে না, দেখো একবার রাস্তার ওই প্রান্তে যাচ্ছে, আবার রাস্তার এই প্রান্তে চলে আসছে। হলো সব থেকে কঠিন মুহূর্তটা। এই কদিন বেশ হাসি খুশিতে মজায় ভালোই কাটলো। আজকেও আমার অফিস ছিল, সকাল থেকে মনটা একটু খারাপ খারাপ লাগছিল অফিসে গিয়ে। যাই হোক, এই বছরটা শেষ হলে তবেই তো আবার পরের বছরটা আসবে। অনেকভাবে মনকে বোঝাচ্ছিলাম। ছোটবেলায় কি হতো, আমার ভাই না খুব কাঁদতো জানো তো, সেইটা আবার আমার ছোট মার মধ্যেও দেখি, যে ও যখন ঠাকুর চলে যায় তখন কিন্তু ও খুব কান্নাকাটি করে। যাই হোক, এই অবধি ভিডিওটা রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। সবাই পাশে থেকো। আজ তবে চলি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই গো